আমি আজকে আপনাদের দেখাবো পাকা আমের আমসত্ত্ব। তো দেখুন, আজকে আমি পাকা আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো এগুলো সব মিক্সিতে। সাথে দিয়ে দেবো, দেখুন এতগুলো বাতাসা, প্রচুর বাতাসা জমে গেছে। চিনি বা গুড় দিয়ে আপনারা করতে পারেন, তবে চিনি দিয়েই করবেন আমসত্ত্ব, বেশি ভালো হয়। তো আমি দিয়ে দেবো এখন, দেখুন এই বাতাসাগুলোর সাথে দিয়ে আমি মিক্সিতে এটাকে একদম পেস্ট করে নেব। বাতাসার পরিমাণটা 500 গ্রাম। তো 500 গ্রাম আর 500 গ্রাম আছে আপনার আম। তো পাকা আমে আটিগুলো ফেলে দেওয়ার মতো, ছেড়ে মানে সমস্ত কিছু আটি বাদ দেওয়ার পরেই 500 গ্রাম ছিল। 1 কিলো আটিগুলো তো বাদ চলে গেছে, আর তার সাথে 500 গ্রাম মতো দিয়ে দিয়েছি আমি বাতাসা। এখন এগুলোকে মিক্সিতে বেটে নেব। বেটে নিয়েছি, দেখুন দিয়ে দেবো আমি একটা কড়াইয়ে। এটা একটু ফুটতে থাক, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি আমি। দেখুন ফুটে উঠেছে। এটা কিন্তু সমানে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে তলায় ধরে যাবে, যেহেতু মিষ্টি দেওয়া আছে এতে। আর এটা কিন্তু প্রচন্ড ছিটি ছিটি আসবে, একদম কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটা করতে হবে। আর সামনে কিন্তু দাঁড়িয়ে থেকে যদি হাই ফ্লেমে করেন, তো হাই ফ্লেমে করলে কিন্তু ধরে যাবে, তলায় পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে করবেন, এটাকে সমানে নেড়ে যাবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখুন আমি এখন কিন্তু হাই ফ্লেমে দিয়ে গরম করে নিচ্ছি। ভালো মতো ফুটে গেলে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেই করব। একদম স্বচ্ছ এরকম। তো এইরকম ভাবে আমি সমানে কিন্তু নেড়ে যাচ্ছি। তো অন্তত 15 মিনিট এইভাবে দাঁড়িয়ে থেকে হাতা দিয়ে স্প্যাচুলা দিয়ে আমি নাড়িয়ে যাচ্ছি। তো এখন দেখুন এটাকে একটা থালার মধ্যে, আমি দুটো থালার মধ্যে এটাকে ঢেলে নেব। আপনি একটা থালাতেও মোটা করে করতে পারেন, কিন্তু আমি একটু পাতলা করে করব যাতে বেশ সুন্দর হয়। তো আমি দেখুন এখানে গ্যাসটা অফ করে দিলাম। আর দেখুন এখানে আমি একটা থালা নিয়েছি, এরকম পুরো এইভাবে সুন্দর করে একটুখানি তেল ব্রাশ করে নেব। পর দেখুন এখানে দিয়ে দেবো আমি একটুখানি এটাকে এইভাবে একদম ছড়িয়ে নিতে হবে। এটা কিন্তু একটুখানি বেশ কড়া রোদে 2 দিন রাখলে খুব ভালো হয়। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম একটা, সাইডের গুলো একটুখানি এভাবে নামিয়ে দিই। ওই যে একটা থালা, তাই এরকম থালার মধ্যে নিয়েছি, এটাকে পুরো ঢেলে নেব। আবার ঠিক এইরকম ভাবেই দেখুন আমি থালার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নেব। দেখবেন এক জায়গায় যেন মোটা পাতলা এরকম কিছু না হয়, চেষ্টা করবেন সমানভাবে একটুখানি ছড়িয়ে দেওয়া। একটু আধটু হয়ে যাবে প্রথম প্রথম, তো তারপরে হাত এইভাবে প্যাক করে দেই, তাহলে কিন্তু মনে হবে যেন সব জায়গাটা ঠিক হয়ে গেছে। দেখুন কি সুন্দর হলো। তো আমি দুটো থালাকে এখন রোদে দিয়ে দেব। দুটো থালাকে রোদে দেওয়ার পরে তারপর আপনাদের দেখাবো কিরকম হয়েছে। তো
করেছিলাম, আপনাদের দেখিয়েছি কিভাবে করেছি, সেটা আমি রোদে দিয়েছি। আর আমি খুব পাতলা করে করেছি, তো তাই একটা দিন পুরো রোদ দিয়ে হয়নি, কারণ আমি মেঘলা মেঘলা করেছিল, 2 দিন দিতে হয়েছে। তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এই দেখুন কতটা পাতলা হয়েছে। আমি খুব একটা মোটা করে করিনি, মোটা করে করলে কিন্তু 10-15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আমসত্ত্ব। আর আমি পাতলা করে দেখিয়েছি আপনাদের। তো দেখুন এটার মধ্যে দাগ দিয়ে দিয়েছি। দাগ দেওয়ার পরে আমি একটু রোল করে করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে এগুলোকে থালা থেকে তুলে নিলাম, এই একটা ছুরির সাহায্যে চারিদিকটা কেটে কেটে দিলাম। আর আমি তুলে তুলে নিয়ে দেখুন এক একটা রোল বানিয়ে নিয়েছি। এই রোলগুলোকেই আপনারা চাইলে একটা হয়তো দেখুন এইভাবে নিয়ে মধ্যিখানে আরো ছোট করে নিতে পারেন, এইভাবে কেটে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর হয়। এগুলোকে খুলে আপনি ছোট করে করেও দিতে পারেন। এই দেখুন যেরকম আমসত্ত্ব আমরা দোকান থেকে কিনে খাই, ঠিক সেই রকম আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি খুব ভালো করে। এই দেখুন এইভাবেই কিন্তু আপনারাও করে নিতে পারবেন, যদি আমার পদ্ধতি এইভাবে আমসত্ত্বর নিয়মগুলো ঠিকঠাক করেন তাহলে। তো আমি আপনাদের বলেই দিলাম, মেঘলা মেঘলা করেছিল বৃষ্টির জন্য, সে কারণে রোদটা ঠিক 2 দিন আমাকে দিতে হয়েছে, নাহলে একদিনে হয়ে যায়, এত পাতলা আমি করেছি। এইরকম দেখবেন দোকানে কিনতে পাওয়া যায়। তো কেমন হয়েছে আজকের আমসত্ত্ব? আশা করি আপনাদের সকলেই আমসত্ত্বর ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর প্রচুরভাবে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন যেমন সাথে আছেন। আর আরেকটা রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।